আমি বলতে চাই যে এরকম প্ল্যাটফর্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি এরকম একটা প্ল্যাটফর্ম থেকেই উঠে এসেছি এবং আমি মনে করি যদি আমি পারি বর্ধমান থেকে উঠে এসে, তাহলে সকলে পারবে। মনির জোরটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর তিনটে ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইচ ইজ ডিটারমিনেশন, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশন। এই তিনটে জিনিস থাকলে এগিয়ে যাবে সবাই। আজকে কে জিতলো বা কেউ জিতলো না, ডাজন্ট ম্যাটার। দীপ্তির এই জার্নিটা, ওদের এক্সপিরিয়েন্সটা যেটা হলো, সেটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় 20 জন যারা যারা এখানে আছে, তাদের সবারই জার্নি আজ থেকে শুরু হবে। অ্যাবসলিউটলি, যখন প্রথম রাউন্ডটা হচ্ছিল, অবশ্যই আমার মনে পড়ছিল ওদের মনের ভেতর কি চলছিল, সবটাই আমি ফিল করতে পারছিলাম। না, দেখো দেখো জাজমেন্ট এমন একটা জিনিস যেখানে তুমি তোমার কোনো রকম ইমোশন দেখাতে পারবে না। তোমার মানে করা যে ব্যাপারটা, মানে রাগ বা তোমার একজনের উপর বায়াস হতে পারবে না। যেটা সঠিক সেটাই তোমাকে চুজ করে নিতে হবে। ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট জব। সো আমার মনে হয় আমি ডান্স বাংলা ডান্সেও সেটা করি এবং এখানেও সেটাই করার চেষ্টা করি। All my looks are special. এই সময় দীপ্তি পূর্ব ভারতের খুব গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্য প্রতিযোগিতা এবং আমার মনে হয় আমরা প্রত্যেক বছরই আমরা কেন যারা এই জগতের লোক তারা প্রত্যেকেই মুখিয়ে থাকেন দীপ্তির জন্য। এবং আমি অভিনন্দন জানাতে চাই এই সময়কে, দীপ্তি যাদের প্ল্যান তাদেরকে, যাদের ব্রেন চাইল্ড, যাদের এই বিরাট কর্মকাণ্ড পুল অফ করা তো সহজ কথা নয়, সেটা তারা করছেন। এবং এই বছর এই সময় দীপ্তিতে জেলা স্তর থেকেও প্রচুর মানুষ এসেছেন, তারা এক একটা জেলার প্রতিনিধিত্ব করছেন। আমি বলতে চাই যে কেউ হয়তো জিতবেন, অনেকে হয়তো জিতবেন না, কিন্তু এরকম একটা মঞ্চে আসতে পারাটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, বড় একটা অর্জন অন ইটস ওন, সেটা মাথায় রাখতে হবে তাদেরকে। আর তাদেরকে সকলকে আমি মানে আশা রাখবো বা তাদেরকে আমি উইশ করতে চাই যে তারা আগামী দিনগুলোতে এই জগতে, আমাদের যে অডিও ভিজুয়াল জগৎ, সেখানে তাদেরকে সুপ্রতিষ্ঠিত যেন করতে পারে। এই সময় দীপ্তিতে আমি প্রথমবার আসছি, এটাও একটা ব্যাপার। আমি খুবই খুশি, একটু আগেই কথা হচ্ছিল যে এইবার এই সময় দীপ্তিতে শুধুমাত্র কলকাতা থেকে সিলেকশন হয়নি, বিভিন্ন জেলা থেকে সিলেকশন হয়েছে। সেটা আমার জন্য খুব মানে আমার শুনে খুব ভালো লেগেছে, কারণ আরো অনেক প্রতিভা এগিয়ে আসবে, আরো লোকজন ইন্টারেস্টেড হবে এরকম পেজেন্টে পার্ট নেওয়ার জন্য। এবং টপ 20 সিলেক্ট করা হয়েছে, শুধুমাত্র কলকাতা থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে। তো আমি খুবই খুশি, আমি চাই তাদের মধ্যে বেস্ট জিতুক। অথচ আমার জন্য এটাও একটা বড় ব্যাপার যে এইরকম ইভেন্ট হওয়ার জন্যই মানুষ আরো উৎসাহিত হয় যে আমি আরো এরকম বিউটি পেজেন্টে পার্ট নেব বা বিভিন্ন কন্টেস্টে পার্ট নেব। আর যখন রিচটা আর একটু বেড়ে যায়, কলকাতার বাইরেও যায় লোকজনের কাছে, না একটা বড় ব্যাপার যে আমি আমার ট্যালেন্টটাকেও দেখাতে পারবো। তো সেরকম একটা প্ল্যাটফর্ম এটা। তো আমি খুবই খুশি যে এরকম ইভেন্ট করা হচ্ছে, প্রত্যেকবারই হয় এই সময় থেকে। এবং আমি চাই এরকম আরো এগিয়ে যাক। অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য উইনার্স। টপ 3 দীপ্তি, দেখা যাক কে হয়। কি বলবো বলতে, এই দীপ্তির ডে 1 থেকে দীপ্তির সাথে আমি রয়েছি। দীপ্তি 2025 প্রত্যেকজন কন্টেস্টেন্টকে হাতে করে বিচার করে চুজ করা আমার প্রচন্ড একটা ইমোশনাল রোলার কোস্টারের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। কারণ আমার জীবনটা ঠিক এরকমই একটা সন্ধে, যেখানে আমি একটা পেজেন্টের উইনার হয়েছিলাম। সেখান থেকে শুধু রাতারাতি জীবনটা চেঞ্জ হয়ে গেছিল। আমি বুঝতে পারছি ব্যাকস্টেজের মেয়েগুলোর মধ্যে কি চলছে। যেহেতু নিজে বেছেছি এতগুলো জেলায় গিয়ে, আমার একটা কেমন একটা ইমোশনাল কানেকশন হয়ে গেছে প্রতিজনের সাথে। আই এম জাস্ট ইগারলি ওয়েটিং ফর দেম, যে তাদের ট্রান্সফরমেশন, এই এতদিনের গ্রুমিং, তারপরে তারা কেমনভাবে নিজেদেরকে প্রেজেন্ট করে, আজকে কেমন উত্তর দেয়। অ্যান্ড ফর মি দিস ইজ আ বিগার জার্নি। কারণ একদিন আমি স্টেজে ছিলাম কিছু বছর আগে, আজকে বিচারকের আসনে। দিস ইজ আ জার্নি উইচ হ্যাজ কাম আ ফুল সার্কেল। মানে দিস ইজ জাস্ট নেক্সট টু আ ড্রিম ফর মি। থ্যাংক ইউ সো মাচ। বার্তা ওটা যুগে যুগে একই থেকেছে, কষ্ট করতে হয় সকলকেই, এনারাও করছেন। আমি শুনলাম 3,500 থেকে বাছাই করে শর্ট লিস্ট করে 20 জনে এসছে, সেটা আলটিমেটলি 3 জনে গিয়ে দাঁড়াবে। কিন্তু চেষ্টা সকলেই করছে। তো আগাম শুভেচ্ছা সকলকেই এবং আগাম কংগ্রাচুলেশনস, এটাই বলতে চাইবো। কষ্ট সবাইকেই করতে হয়,
তো আশা করছি এই কষ্টের ফল সকলেই পাবে। একদমই না, এই র্যাম্প ওয়াক, ফ্যাশন শুট এইসবে নেই। আমি ওই অভিনয় অবধি ঠিক আছে, কিন্তু এগুলোই একটু নার্ভাসই লাগে। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।